Hello friends, welcome to my YouTube family. Today I discuss a vital video for the Madhyamik examination 2026. সো আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করব সেটি হলো প্রসেসিং। আমি বলেছি যে এই 30 মার্কস কিন্তু রাইটিং স্কিলে থাকবেই। এই রাইটিং স্কিলে 30 মার্কসের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং কিন্তু আগেই শেয়ার করছি, রিপোর্ট কিন্তু তার পরে শেয়ার করেছি। আজকে কিন্তু তোমাদের সামনে একটা প্রসেসিং শেয়ার করব। এই প্রসেসিং এর এগেইনস্টে কিন্তু 10 নাম্বার কিন্তু বরাদ্দ আছেই। এই 10 নম্বর কিন্তু আমাদের নিতেই হবে। এই 30 মার্কসের মধ্যে আছে কিন্তু এই 10 নম্বর কিন্তু পাচ্ছ। তার জন্য আমি কিন্তু একটা বড় করে 3টে স্টার দিয়ে রেখেছি। এই 3টে স্টার দেওয়া কোশ্চেনগুলোর মধ্যে প্রসেসিং রাইটিং একটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে থেকে আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা ডেমো হিসাবে দেব কিভাবে এই প্রসেসিং রাইটিংটা লিখতে হবে। তো তার আগে আমরা চলে যাব যে কোথায় বোর্ডে। এই বোর্ডে গিয়ে আমরা দেখব যে আমরা লিখেছি যে 100% common for the writing skill class 10 subject English grammar writing skill suggestion writing skill 30 marks 10 করে এদি 30 মার্কস কিন্তু থাকবে। তার মধ্যে প্যারাগ্রাফে একটা শেয়ার করেছি তোমাদের সামনে, তারপরে আমি শেয়ার করছি রিপোর্টিং। আজকে কিন্তু তোমাদের সামনে প্রসেসিং শেয়ার করব। এই শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো যে এখানে কিন্তু 3টে স্টার দেওয়াই আছে। এই 3টে স্টার দেওয়া কোশ্চেনগুলোর মধ্যে থেকে আমি কতগুলো প্রসেসিং তোমাদের শেয়ার করব। সেই প্রসেসিংগুলো কি কি একটুখানি দেখে নাও। যে দেখো একটা হচ্ছে বলছে যে অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে টেস্টি ফুড, অর্থাৎ ইট ভ্যারিয়াস টাইপ অফ টেস্টি ফুড। তার মধ্যে দেখো আমরা টেস্টি ফুড যদি আমরা আলু কাবলি যদি তৈরি করা শিখি তাহলে কিন্তু এটা কিন্তু লিখতেই পারি। তারপর দেখো হেলথ ড্রিঙ্কস, আমরা কিন্তু অনেক রকম হেলথ ড্রিঙ্কস খাই। এই হেলথ ড্রিঙ্কস খাই মানে পান করি। এই হেলথ ড্রিঙ্কস পান করার মধ্যে থেকে হেলথ ড্রিঙ্কস এর উপরে কিন্তু একটা প্রসেসিং লেখা যেতে পারে। তারপর দেখো ওয়াটার সার্কেল, তাহলে এই ওয়াটার সার্কেলটা আমরা সবাই জানি, কিন্তু সেটাকে শর্টকাট মেথডে একটা ছোট্ট পদ্ধতিতে কিভাবে লেখা যায় সেটা কিন্তু দেখবে। আবার দেখো তারপর দেখো টমেটো জেলি। এই টমেটো জেলি কিন্তু আমরা সবাই টমেটো জেলি খাই, কিন্তু কিভাবে তৈরি হয় সেটাও একটু দেখে নিতে হবে। এটাও কিন্তু আসার মতো। দেখো স্কুল ম্যাগাজিন কিন্তু স্কুলের ম্যাগাজিনে আমরা নানা রকম ভাবে গল্প, তারপরে গদ্য কিন্তু লিখি। এই স্কুল ম্যাগাজিনের জন্য কিন্তু একটা প্রসেসিং কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো হ্যান্ডমেড পেপার। আমরা পেপার কিন্তু হাতে তৈরি করি, মেশিনে তো আমরা তো সভ্যতার শুরু থেকে কিন্তু আমরা পেপার পাইনি। আমরা গাছের পাতার উপরে লিখেছি, তারপরে কিন্তু আমরা পেপার আস্তে আস্তে পেয়েছি। কিন্তু আমরা এই হ্যান্ডমেড পেপারটা কিভাবে তৈরি করব সেটার একটা প্রসেসিং কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো ম্যাঙ্গো পিকলস। এই ম্যাঙ্গো পিকলসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো পটেটো চিপস। আমরা ছোট্ট থেকে পটেটো চিপস খেয়ে আসছি, কিন্তু পটেটো চিপসটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু জানতে হবে। তার উপরে একটা প্রসেসিং কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে, তাই এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো ওআরএস, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন, এই ওআরএস তৈরি কিন্তু আসতেই পারে পরীক্ষায়। তো আমি এখানে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি, অর্থাৎ দেখো এই শেয়ার করা কোশ্চেনের মধ্যে দেখো অরেঞ্জ জুস, টেস্টি ফুড, হেলথি ড্রিঙ্ক, ওয়াটার সার্কেল, টমেটো জেলি, স্কুল ম্যাগাজিন, হ্যান্ডমেড পেপার আর ম্যাঙ্গো পিকলস, পটেটো চিপস এন্ড ওআরএস। এই করার মধ্যে থেকে কিন্তু আসতেই পারে, অর্থাৎ আসবেই। 100% কমও তোমাদের বলে দিয়েছি যে এখানে 3টে স্টার। এই প্রসেসিং রাইটিং কিন্তু এইগুলোর মধ্যে থেকে আসবে। এটা কিন্তু তোমরা ধরেই নিতে পারো। তাই একটা ডেমো হিসাবে তোমাদের সামনে আজকে শেয়ার করব। দেখে নেবে যে প্রসেসিং রাইটিংটা কিভাবে লিখতে হয়। তাহলে লেখার প্রসেসটা যদি আমরা একটু জেনে যাই তাহলে কিন্তু এই 10 মার্কস কিন্তু আমরা পাবোই। তাহলে চলো আমরা যাই সেই প্রসেসিং রাইটিংটা কিভাবে লেখা যায় একটু দেখে নিই। দেখো আমি তোমাদের সামনে আজকে একটা শেয়ার করছি ডেমো হিসাবে যে প্রসেস অফ মেকিং ব্রেড, অর্থাৎ কিভাবে আমরা ব্রেডটাকে তৈরি করব। তো হেডিংয়ে লেখার আগে আমি বলবো যে যেটা টপিকটা দেব তার এগেনস্টেই কিন্তু লিখতে হবে যে প্রসেসটা কিভাবে লেখা যায়। কিন্তু যেটা লিখেছি তার সঙ্গে যদি টাইটেলটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নম্বরটা ঠিকঠাক পাওয়া যাবে না। তাই টাইটেলটার উপরে গুরুত্ব রেখেই কিন্তু আমাদের এই প্রসেসটা লিখতে হবে। দেখো আমি লিখেছি মেকিং ব্রেড। ব্রেড মেকিং ব্রেড, এটা কিন্তু টাইটেল দিয়েছি। এই টাইটেলের এগেইনস্টে কিন্তু আমাকে এই প্রসেসটা লিখতে হবে। দেখো প্রথমেই লিখি ব্রেড ইজ এ ব্রেড ব্রেড ইজ এ
common food. M, common food. Item, item, item in India, in India, and some other countries, full stop. It is prepared through through a number of PS steps. দেখো কি কি লাগবে, ফ্লাওয়ার তো লাগবেই, ফ্লাওয়ার, সল্ট, একটা এসেন্সিয়াল পার্ট, salt, yeast, and water. Water are the main ingredient, I G R E, sons for making a bread, making a bread. At first these are waste. Next they are mixed to prepare a dough. After that this mixture is rolled and shaped. Next it is baked in the oven for 20 to 30 minutes to turn into a loaf. After that, now the loaf is cut into slice slice.
slices at last these slice are wrapped wrapped in paper and it is ready for sale দেখো এইভাবে যদি আমরা ছোট্ট করে অর্থাৎ টপিক যা দেব তার উপরে বেস করে যদি আমরা এই প্রসেসিংটা লিখতে পারি। দেখো আমি বেশি কিছু লিখিনি, কিন্তু এর মধ্যে থেকে জাস্ট কোন কোন জিনিসগুলো লাগবে তাহলে আমি লিখেছি যে এটা কেন প্রয়োজন, এটা তৈরি করতে কি কি লাগবে, আর কি কিভাবে তৈরি করতে হবে, কতক্ষণ তাকে রাখতে হবে, কিভাবে রোল করতে হবে, কিভাবে প্যাক করতে হবে, আফটার দ্যাট রেডি ফর দ্য সেল। তাহলে দেখো এখানে কতটা সময় রাখতে হবে সেটাও মেনটেন করে দিয়েছি। এবার যদি আমরা এইভাবে ছোট্ট করে একটা প্রসেসিং লিখতে পারি যে কোনো জিনিসের ওপরে, তাহলে কিন্তু আমরা এই প্রসেসিংয়ে কিন্তু 10-এ 10 মার্কস কিন্তু পেয়েই যাব। এই 10% মার্কসটা কিন্তু এই ছোট্ট একটুখানি লেখার মধ্যে থেকেই কিন্তু পেয়ে যাব। তো আজকে যে এই যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম, এটা কিন্তু এর মধ্যে থেকে যে কটা তোমাদের সামনে বোর্ডে শেয়ার করেছি এর মধ্যে থেকেই কিন্তু আসবে। আর প্রসেসিং রাইটিং যদি কোনো কারণে মিস্টেক হয়ও, তো প্রসেসিং রাইটিং কিন্তু যে কোনোভাবে আসতেই পারে। তা আমি দিয়েছি দেখা গেল ম্যাঙ্গো পিকেলস, দেখো দিয়ে তার ম্যাঙ্গো পিকেলস না দিয়ে গেল, তাহলে দেখো টার্মারিক পিকেলস দিয়ে দিল, টমেটো পিকেলস দিয়ে দিতে পারে, অরেঞ্জ জুসের মধ্যে অরেঞ্জ জুস যে দেবে সেটা কোনো ব্যাপার নয়, যে তার মধ্যে থেকে কিন্তু লেমন জুসও দিতে পারে। তাহলে আমি যে কটা তোমাদের সামনে শেয়ার করেছি এই কটার মধ্যে কিন্তু 100% তোমরা ধরে নিতে পারো আসছে, অর্থাৎ প্রসেসিং রাইটিং এবারে কিন্তু আসছেই পরীক্ষাতে। তোমরা কিন্তু এই প্রসেসিং রাইটিংটা কিন্তু ভালো করে পড়বে, যে কটা আমি বোর্ডে শেয়ার করছি এই কটা তো পড়বেই। এর সাথে সাথে দেখা গেল আমি দিয়েছি যে এগুলো ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন তৈরির জন্য, তথা স্কুলে ম্যাগাজিন তৈরি করার জন্য যে অন্যভাবেও আসতে পারে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। অরেঞ্জ জুসে যেমন অরেঞ্জ জুস দিয়েছে সেখানে লেমন জুস দিতে পারে, তাহলে পাইনঅ্যাপেল জুস দিতে পারে, সেখানে শুধু নামটাই শুধু পাল্টাবে আর তাছাড়া কোনো কিছু পাল্টাবে না। তাই আমি বলবো যে প্রসেসিং লেখার সময় কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথা লিখবে না, আর লেখার সময় যে টপিক যেটা দেবে তার উপরে বেস করে কিন্তু সেই প্রসেসিংটা লিখতেই হবে। তাহলে কিন্তু এখানে এই 10 মার্কসটা কিন্তু আসছে। তো আজকের এই ভিডিওতে আমি বলেছি যে 30 মার্কস রাইটিংয়ে আসবে। এই রাইটিংয়ের মধ্যে আগের ভিডিওতে আমি প্যারাগ্রাফ রাইটিং দিয়েছি, তারপরে রিপোর্ট রাইটিংয়েও আমি দিয়েছি। আজকে কিন্তু এই প্রসেসিং রাইটিং ভেরি ইম্পর্টেন্ট। আর একটা পার্ট তোমাদের সামনে থাকবে, সেটা পরে ভিডিওতে শেয়ার করব। তাহলে কিন্তু এই প্রসেসিংয়ে 30 মার্কস কিন্তু পাবো। তাহলে আমরা যদি 70 মার্কসের মধ্যে যদি 70 পাই, আর প্রসেসিংয়ে যদি আমরা এই 10 মার্কসের মধ্যে 10 মার্কস বা 9 মার্কস বা 8 মার্কস যদি না পাই, তাহলে কিন্তু আমাদের এই ডিভিশনটা ক্যারি হবে না। তাই আমি তোমাদের বলবো যে যারা পড়াশোনা করেছো, অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু পড়েছো, তার মধ্যে থেকেই কিন্তু এই প্রসেসিং রাইটিং কিন্তু পরীক্ষায় আসছেই, অর্থাৎ 2026 এর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই প্রসেসিং রাইটিং থাকছে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কি হবে, তাহলে বন্ধুরা জানতে পারবে আর আমিও কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমাদের লাইফটাকে অ্যাচিভ করবে, অর্থাৎ লাইফ ক্যারিয়ারটাকে অ্যাচিভ করবে, সেই অ্যাচিভ করার জায়গাটাই কিন্তু তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, যে কোনোভাবেই কিন্তু এটা আসছে।